মেষ রাশির যারা প্রাণ গেলেও চলে যাবে, হ্যাঁ প্রাণ গেলেও চলে যাবে, কিন্তু আমার পাগল বন্ধুরা, এই ডিলটা যা তোমার হাতে আসতে চলেছে সেটা হাতছাড়া করো না। সাবধান হয়ে যাও, কারণ তুমি কোনো ছোট বা সাধারণ ভিডিও দেখছো না, এটা তোমার জীবন পুরোপুরি উল্টে পাল্টে দিয়ে দেবে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার মেষ রাশির ভাই বোনেরা সতর্ক হয়ে যাও, কারণ তোমার জীবনে একটা বড় এবং গুরুত্বপূর্ণ ডিল আসছে যা তোমাকে পড়তে হবে। হ্যাঁ, আর এই কথা কাউকে বলো না। যে কোনো অবস্থায় যাই হোক না কেন এই ভিডিওটাকে একলা ঘরে বসে দেখবেন, কারণ আপনার কুণ্ডলিতে এখন 4টা বড় বড় যোগ তৈরি হতে যাচ্ছে আমার প্রিয় বন্ধুরা, যা আপনার জীবনকে নরকও করতে পারে আর স্বর্গ বানাতে পারে। কিন্তু এখানে একটা বড় শর্ত আছে, সেটা হলো সওদা। তাই সবাই একটু সময় নিয়ে ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখবেন। এরপর আপনি ধন্যবাদ দেবেন গুরুজিকে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি এখনও আপনি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে একটা ভালোবাসাময় লাইক দিন, আর কমেন্টে লিখবেন জয় ভগবান গণপতি বাপ্পা মোরয়া, ভালোবাসা দিয়ে 3 বার। কুম্ভ রাশির ভাইরা, আপনারা একটা গাড়িও পাবেন আর টাকাও আসবে, সেটা তো কালকের দিনে, তাই অবশ্যই কমেন্ট করবেন। দেখেন, আমি আপনাদের জানাতে চাই যে বন্ধুরা, এই 4টা বড় সুযোগ, হ্যাঁ আমার মনে হয় প্রায় 100 বছর পরে এমন একটা ঘটনা ঘটছে, কারণ আগেও এমন পরিবর্তন কখনো দেখা যায়নি আপনার কুণ্ডলিতে, কিন্তু হঠাৎ এটা দেখা যাচ্ছে। তাই আমি আপনাদের বলছি, আমার পাগল ভাইরা, প্রাণ গেলেও আজ কিছু না কিছু করে এই সুযোগটা নিতে হবে, ছেড়ে দিতে পারবো না, কারণ তুমি ভুল করেছো আর অনেক সুযোগ হাতছাড়া করে ফেলেছ, যার দায়িত্ব নিজেই তোমার। আর যদি এই সুযোগটাও চলে যায়, দায়িত্ব তোমারই হবে। হায় আমার পাগল বন্ধু, জীবনে খুব কম সুযোগ আসে আমাদের, কিন্তু যদি আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সেটা বুঝতে না পারি তাহলে সেটা চলে যায়, আর একবার চলে গেলে দ্রুত ফেরে না। কিন্তু কে আফসোস করে? আমরাই করি। আর যদি আমাদের জীবনটা স্বর্গের মতো করতে হয় তাহলে আমাদের মন শান্ত রাখতে হবে। যদি আমরা ভুল করি, বারবার ভুল করি, তাহলে সত্যি কথা হলো আমার প্রিয় বন্ধুদের কুণ্ডলিতে সংযোগ তো হবেই, কিন্তু বারবার আমাদের ভুলের কারণে আমরা কিছুই পাবো না। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা জানো না তোমাদের জীবনে যে খেলা শুরু হতে যাচ্ছে সেটা নিজে হবে না, বরং আমাদের ভগবান গণেশ তোমাদের সঙ্গে খেলতে আসছেন। হ্যাঁ বন্ধুদের, আমার কথায় বিশ্বাস করো বা না করো সেটা তোমাদের ইচ্ছা, এটা তোমাদের উপর নির্ভর করে। কিন্তু আজ আমি একটা কথা নিশ্চিত করে বলতে চাই, তোমাদের দুঃখ এবার দূর হয়ে যাবে, কারণ আমি উপায়ও নিয়ে এসেছি, সমাধানও নিয়ে এসেছি, আর আপনার জন্য নতুন দরজাও খুলে দেওয়ার সুযোগ নিয়ে এসেছি। হ্যাঁ জানেন কি, এই ডিলটা ছোটখাটো কিছু না, এটা সাধারণ কোনো ব্যাপার না। এই কালে খুব কম লোকেরই এমন সময় আর এমন সুযোগ মেলে, আর সেই কম লোকের মধ্যে আপনি একজন। আপনি হয়তো নিজেকে দুর্বল আর ছোট মনে করেন, কিন্তু মেষ রাশির যারা, সত্যি কথা বলতে আপনি ছোট নন, আর আপনি যা করতে পারেন তা সবাই পারে না, সব মানুষের হাতেই এমন ক্ষমতা নেই। হ্যাঁ, শাস্ত্রেও লেখা আছে যে একজন মানুষের মধ্যে অনেক গুণ লুকানো থাকে, একটা দক্ষতা থাকে, আর আমরা যে কাজ করব হয়তো আমার মতো কেউ আর করবে না, আর যেই কাজ সে করবে আমরাও সেরকম কাজ করব না, কারণ এটা সম্ভব না। ঈশ্বর সবাইকে একরকম করে তৈরি করেন না। মেষ রাশির যারা তোমরা এটা ভালো করেই জানো। হ্যাঁ, আর আমরা পুরো আত্মবিশ্বাস নিয়ে বলছি, ঈশ্বর তোমাদের খুব সুন্দরভাবেই তৈরি করেছেন। বন্ধুরা, আজ পর্যন্ত এমন কোনো সময় আসেনি যখন তোমরা কারো সম্পর্কে খারাপ কিছু ভেবেছ। যদি কেউ আগে বাড়ছিলে আর তোমার ইচ্ছা কখনো বদলায়নি, তোমার মনোভাব কখনো বদলায়নি, কারণ কখনো কখনো তুমি দেখেছো কিছু মানুষ যখন এগোতে শুরু করে তখন তাদের দেখে তাদের মনোভাব বদলে যায় আর তাদের রাগ জ্বলতে শুরু করে, কিন্তু তোমার মধ্যে এমন কোনো আচরণ আমরা কখনো দেখি নাই। তুমি তো মানুষদের সামনে হাত মিলিয়ে তাদের অভিনন্দন জানাও যারা এগোচ্ছে, আর তাদের এগোতে দেখে সত্যিই প্রশংসার মতো প্রশংসাও করো। মানে সহজ কথায়, তুমি আসল হিরো, তোমার মতো আর কেউ নেই, আর এ যুগেও তোমার মতো কেউ হবে না। আমরা বলবো, শোনো, তোমরা জানো আগামীকাল তোমার ঘুম খুলতেই হবে। হ্যাঁ, তুমি যেভাবে প্রতিদিন গভীর ঘুমে ডুবে থাকো ঠিক তেমনি ঘুম খুললেই প্রথমে সূর্যদেবকে প্রণাম করো, কারণ এটা সৌভাগ্যের চিহ্ন মনে করা হয় যে সকালে উঠে আকাশের দিকে তাকিয়ে প্রণাম করা উচিত। তাই একবার চেষ্টা করে দেখো। যদি তুমি দেরিতে ওঠো তাহলে চেষ্টা করো আগে ভাগে উঠতে,
এটা তোমার জন্য ভালো হবে। তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি, সেটাই রক্ষা করো। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, আমি তোমাদের সামনে এমন কথা বলবো, এমন একটা পরিবেশ, এমন একটা মুড তৈরি করব, যা তোমাদের আত্মবিশ্বাস ভাঙার একটা চেষ্টার পরিকল্পনা হবে। কিন্তু তোমাদেরও নিজের আত্মবিশ্বাস একদম মজবুত করতে হবে, একদম কঠোর করতে হবে, পাথরের মতো কঠোর করতে হবে, যাতে হাতুড়িও পড়লে পাথরটা সহজে ভাঙে না। তো তোমাদের পাথরের মতো হতে হবে। যদি কেউ তোমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, তাহলে তোমরা হার মেনে নেবে, আর তোমরা যে এই সময় জিতবার স্বপ্ন দেখেছো, সেটাই শুধু একটা স্বপ্ন থেকে যাবে। তো মেষ রাশির যারা, তোমাদের খেয়াল রাখতে হবে, আপনাকে ঠিক রাখতে হবে কি করতে হবে আর কি করতে হবে না। দেখবেন দুপুরের সময় আপনি কারো সঙ্গে দেখা করার প্ল্যান করবেন, আর সেই প্ল্যান একদম সফল হবে। আপনি দুপুরে আপনার পছন্দের মানুষের সঙ্গে মিটিংয়ে যাবেন। আজকের যে খবরপত্র পাবেন, তাতে আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন, মানে ভালো খবর পাবেন। যদি এখনও আপনার মধ্যে সন্তোষজনক পরিবর্তন না এসেছে, বিশেষ করে মেষ রাশির যারা আছেন তাদের জন্য বলছি, এখনই সন্তোষজনক পরিবর্তন আনুন। এখন আপনি প্রশ্ন করবেন, গুরুজি বলুন তো, সন্তোষজনক পরিবর্তন মানে কি? তো আমার পাগলদের একটু মন দিয়ে শোনো। সন্তোষজনক পরিবর্তন মানে হলো যার মধ্যে সন্তোষ থাকা উচিত। তোমার মধ্যে যদি সন্তোষ থাকে, সেটা খুব ভালো ব্যাপার। আর সন্তোষ রাখলে আমি লিখে দিচ্ছি যে তুমি কখনো লোভ করবে না, এবং লোভও করা উচিত না। কারণ তোমার জীবনে আর্থিক অবস্থা কখনো দুর্বল হবে না। আর্থিক অবস্থা মানে টাকা পয়সার কোনো ঘাটতি কখনো হবে না, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ তোমার নসিব খুব ভালো। তোমার ভাগ্য শুরু থেকে আজ পর্যন্ত তোমাকে নতুন নতুন সুখ দেওয়ায় সফল হচ্ছে। মেষ রাশির যারা, তোমাদের বাড়িতে যদি কোনো পুরনো আটকে থাকা কাজ থাকে, তাহলে সেটা শেষ হবে, আর সেটা তোমার হাতেই হবে। দেখো, বড় বা ছোট কাজ বলে কিছু নেই। যদি আমাদের মধ্যে কাজ শেষ করার মনোবল থাকে, চেষ্টা করি, তাহলে আমরা সেই কাজ শেষ করতে পারি। তাই তোমরা চেষ্টা করো। আজ কাউকে নিয়ে পড়াশোনা করার দরকার নেই। যদি তুমি শুধু লাভের জন্য কোনো কাজে পড়ো, তাহলে পরে পস্তাবে। যদি তুমি নিজের পরিচয় গড়ার জন্য, হ্যাঁ, নিজের পরিচয় তৈরি করতে তোমার বাড়ি ছেড়ে কোথাও যাত্রা শুরু করো, তুমি কাজ করছো, জীবন শুরু করছো। তোমার তো একটা গন্তব্য দরকার, তুমি লক্ষ্য খুঁজছো। তো আমার প্রিয় বন্ধু, তোমরা গন্তব্য পাবে। আরে আমার পাগলরা, একটু পরিশ্রম করতে হবে, তবেই গন্তব্য পাবে। আর যদি তুমি নিজেকে একটা আলাদা পরিচয় দিতে চাও, এটা ঠিক করে ফেলেছো, তাহলে ভালো কথা, ঈশ্বর তোমার সাহায্য করবে। কেউ মানুষ সাহায্য করে বা না করে সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যদি তোমার পাশে ঈশ্বর থাকে, তোমার অধিকার থাকে, তাহলে তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আরে আমার পাগলরা, তোমরা তো জানো না এই কালযুগ কারা তৈরি করেছে আর কে চালায়? পুরোটা ব্রহ্মাণ্ড কার হাতে আছে তা জানো? যদি না জানো, তাহলে মনোযোগ দিয়ে শোনো। এই পুরো ব্রহ্মাণ্ড স্রষ্টা আর পরমাত্মার হাতেই আছে, আর ওরাই চালায়। এবার কি হবে সেটাও ওরাই ঠিক করবে, আমরা ঠিক করতে পারবো না, কারণ সেটা আমাদের হাতে থাকে না। বাজারে কোনো জিনিস কিনতে যাচ্ছ আর ভয় পাচ্ছ টাকা কমে যাবে কিনা, আগেই চিন্তা করছো, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। মেষ রাশির যারা, যদি কেনাকাটা করতে যাও, ভয় পেও না, তোমার টাকা কমবে না। ভান্ডার করাতে চাও, পরিবারে কিছু ভালোই হয়েছে, স্বপ্নটা পূরণ হয়েছে, তো ভান্ডার করতে পারো, সময়ও একদম ভালো দেখাচ্ছে। কিন্তু হ্যাঁ, কালো কোনো পরামর্শ তোমাকে নিতে হবে না। যদি মেষ রাশির কেউ পরবর্তী 24 ঘন্টায় কারো পরামর্শ নাও, তাহলে সেটা তোমার জন্য ধ্বংসের কারণ হবে। তাই এই কথাগুলো খেয়াল রাখতে হবে। হঠাৎ মন খারাপ করবে পুরনো কোনো কথা নিয়ে, কিন্তু মন খারাপ করতে হবে না, পুরনো কথা ভুলে যাওয়াই তোমার জন্য ভালো হবে। আজ ফলাফল পাবে, এবং সেটা এমন একটা ক্ষেত্র থেকে আসবে যেখানে কখনো আশা করনি। ছোট ছোট চেষ্টা করলে বড় সুযোগ পাবে, আর তাই বিক্রি তোমাকে শেদ করে ফেলবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধু, তুমি ঠিকই শুনছ। মেষ রাশির যারা, তোমাদের যদি শেদ হতে হয়, তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোনো ভুল করো না। তোমার হাতে যা কিছু আসে একবারই ধরে নাও, সেটা তোমার জন্য ভালো হবে। তো তোমার দিন শুভ হোক।